আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিপুণ সৌন্দর্য দ্বারা এই পাহাড়কে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এই আমরা বর্তমানে আছি কেওক্রাড্যাং পাহাড়ের একদমই চূড়ায়, আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতরে পাহাড়, তার উপরে উঁচু পাহাড়। এই হলো সেই কেওক্রাড্যাং, যার নাম শুনেছি এবং দেখিনি কখনো। দেখতে আসলাম, আসলে ইচ্ছা করে এখানে থেকে যাই। সৌন্দর্যটা এমন যে মনে হয় কয়েক ঘন্টা যদি নিরিবিলি এখানে কাটানো যেত এবং যদি আস্তে আস্তে করে ছোট ছোট করে উপভোগ করা যেত এই পাহাড়ের সৌন্দর্য, তাহলে মনে হয় যে এই সৌন্দর্য উপলব্ধি করার শেষ নেই, সীমা নেই। এই পাহাড়ের উঁচুতে, এই পাহাড়ের ঢালুতে, এই পাহাড়ের নিচে সব জায়গায় সৌন্দর্য। পাহাড়ের নিচে যখন থাকি তখন উপরে তাকাইলে যেমন সৌন্দর্য পাওয়া যায়, আবার যখন উপরে থাকি তখন নিচে তাকাইলে আলাদা সৌন্দর্য পাওয়া যায়। এই সৌন্দর্য কোনো ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না। আমি আমার লাইফে যত বেশি আনন্দঘন মুহূর্ত ছিল এবং যত বেশি সুন্দর কিছু দেখেছি, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট হলো এই আজকের এই কেওক্রাড্যাং সফর। তো সফর তো অনেকই হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানেও নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং হুকুম। অনেক ভাইরে আসছেন, আমরা এখানে বেশ কয়েকজন এসেছি যারা বাইক নিয়ে এসেছেন, কেউ পরিচিত কেউ অপরিচিত। তো দুনিয়ার সৌন্দর্য উপলব্ধি করার তো আসলে সুযোগ নাই, কিন্তু নিজের দেশের এই ছোট ছোট সৌন্দর্য উপলব্ধি করার যেহেতু সুযোগ আছে, তাই যাদের সুযোগ আছে, যারা মনে করেন সময় আছে, যদি এরকম আসার সুযোগ থাকে, তাহলে যদি বগালেক আসেন, যদি বান্দরবান আসেন, তাহলে অন্তত কেওক্রাড্যাং ঘুরে যান। তাহলে জীবনের কিছু একটা অপূর্ণ থেকে যাবে, কিছু একটা অপ্রাপ্তি থেকে যাবে। আর এই সৌন্দর্য সারা জীবন মনে রাখার মতো থাকবে, সারা জীবন মনে রাখার মতো। কেওক্রাড্যাং থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা সবাইকে এরকম সুন্দর জায়গা, এর থেকেও সুন্দর জায়গা জান্নাতে, সকলকে যেন আমাদেরকে সে জান্নাতে, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদৌস দান করেন, সে আশা ব্যক্ত করে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।